নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রাবণ মাস আসলে আমরা বিবাহিত মহিলাদের দেখি ওনারা কাচের চুড়ি পরেন। শুধু বিবাহিত নয়, কুমারী মেয়েরাও পরেন, কিন্তু তাদেরকে আপনি জিজ্ঞাসা করলে আপনি সঠিক উত্তরটি পাবেন না। সবুজ রং এমন একটি রং যার উপকারিতা কত, যা পজিটিভ বা ইতিবাচক রং বলা হয়। সবুজ রং ব্যবহার করলে মানুষকে শুভ বার্তা দেওয়া হয়। এই শুভ রং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। ভগবান শিব প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, আর প্রকৃতির রং সবুজ। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহিলারা স্বামীর মঙ্গলের জন্য চুড়ি পরেন। শ্রাবণ মাসে ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ পেতে মেয়ে ও মহিলারা সবুজ চুড়ি পরেন। শ্রাবণ মাস বর্ষাকাল হওয়ায় চারিদিক সবুজ রূপ নেয়। প্রকৃতি তাই শিবের খুব ভালো লাগে। শিবের এক নাম পশুপতি, কারণ ভগবান শিব পশুদের ভালোবাসা, তার সাথে প্রকৃতিকে, কারণ পশু পাখিরা এই প্রকৃতিতেই লালন পালন হয়ে থাকে। বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকে দেবাদিদেবের মহাদেবের জন্মমাস বলা হয়েছে। সেই কারণে মহাদেবের এই শ্রাবণ মাস খুব প্রিয়। শ্রাবণ মাসে সবুজ বর্ণের বিশেষ তাৎপর্য রয়েছে। সবুজ ছাড়া অনেক শুভ কাজ অসম্পূর্ণ হয়, আর অনেক ধর্মীয় কাজে সবুজ ব্যবহার করা হয়। শ্রাবণে সবুজ চুড়ি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয়, সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুড়ি পরলে নাকি ভাগ্য আলোকিত হয়। অনেক সময়, যেমন স্বাদের অনুষ্ঠানে বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়া হয়, দেওয়ার সময় সবুজ শাড়ি, সবুজ চুড়ি দেওয়া হয়। প্রকৃতির সবুজ রং মন মুগ্ধ করে এবং সবুজ রং মনকে শান্ত এবং শীতল বোধ করায়। এই রংটি সুখ, শান্তি এবং প্রাণশক্তি দেয়। সবুজ রং মহাদেবের পছন্দের রং, কারণ তিনি প্রকৃতির সারল্য সবচেয়ে বেশি পছন্দ করেন, আর প্রকৃতির রং সবুজ। তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ রং পরা খুবই শুভ। শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক, চুড়ি অবশ্যই পরে পুজো করবেন। দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন এতে। সবুজ রং আমাদের সুখ নিয়ে আসে। মহিলারা তার শিবকে সন্তুষ্ট করতে সবুজ শাড়ি ও সবুজ চুড়ি পরিধান করে থাকেন। এই শ্রাবণ মাসে শিব অত্যন্তই জাগ্রত থাকেন। তিনি তার ভক্তদের খালি হাতে ফেরান না। কোনো মহিলারা শ্রাবণ মাসে প্রতি সোমবার তাদের স্বামীর সুখ ও সমৃদ্ধির মঙ্গল কামনার জন্য শিবের পুজো করে থাকেন। আবার অনেকে মনে করেন, কেউ যদি শ্রাবণে সবুজ বস্ত্র পরিধান করেন তাহলে তার সৌভাগ্য প্রাপ্ত হবে। সবুজ ছাড়া লাল, সাদা, হলুদ, নীল ও গেরুয়া রঙের পোশাক পরা যেতে পারে। অবশ্যই সুতির তৈরি কাপড় পরবেন। পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয়। তাহলে বন্ধুরা, আপনারা সবাই বুঝতে পেরেছেন তো শ্রাবণ মাসে কেন সবুজ চুড়ি পরা হয় এবং সবুজ পোশাক পরা হয়।